একটা মক্কেল পেলাম না, কতক্ষণ যাবত বসে আছি। দেখি ট্রেন একটা আসতেছে মনে হচ্ছে। আচ্ছা দেখা যাক। হ্যাঁ কেবল নামলাম তো, ওই যে একটা ঠিকানা দিচ্ছে, দেখি খুঁজতে হবে। হয় খুঁজতে হবে না, ওই যে আধা ঘন্টা পরে আমার ইন্টারভিউ। ঠিকানা যে কই আছে কি জানো, ঢাকা শহরের মধ্যে। হ্যাঁ ঠিক আছে মা, ভালো থাকবেন। আচ্ছা আমি ঠিক কথা নামছি না, খাওয়া দাওয়া করে নেব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এমন একটা ঠিকানা দিল, এটা তো আমি খুঁজে পাইতেছে সারা রাত লাগা যাবো। খিলগাঁও 15 নম্বর আছে, নম্বর 10-এর ঘর। একটা থামলো, দেখা যাক। একজনকে তো মনে হচ্ছে যে একটা মক্কেল, মুরগি মুরগি মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে দেখি। হাতে কাটতে নামলো। আর মামা দেখেন আর মিয়া নতুন আছে, দেখেন রাস্তার থেকে আপনি দেখেন দেখেন। আর এই কথা বলতে পারবেন। আর আপনি আগে দেখেন কোনটি দেখেন, আপনি আপনার পছন্দ হয় কিনা দেখেন। আপনি কোনটি এটাই পছন্দ ভালো হবে, ঠিক আছে? পাইছি মামা, পাইছি এক মক্কেলের কাছ থেকে মুরগি মুরগি পাইছি। এই যে মামা, কন্ডিশন ভালো মানে নগদ পেয়েছি, নগদ মাল পাইছি। 2000 টাকা দিচ্ছি। 2000 টাকা নতুন 2000 টাকা কিলো দাম। আরেকটু বাড়াই দেন, আমাকে বাড়াই দিয়ে কথা বলেন আপনি, ঠিক আছে? কত 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 কত? ঠিক আছে 500 বাড়াই দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে টাকা দেন টাকা দেন। ঠিকানা তো একটা দিচ্ছে, লাস্টে একটা নাম্বার লিখছে, নাম্বারে একটা ফোন করে দিন, না তো পাবো না। ফোনটা করি, ফোন কই? হ্যাঁ ফোন মনে শুরু হয়েছে। ওই আমাদের টাকা দিল, টাকা দিয়ে গেল ভাবো না। আবার ফোন শুরু হয়ে গেছে, ফোন শুরু হয়ে গেছে গা দাম কেমনি। শালা ফোন এলাম ঢাকা শহর আসলাম, ফোন করে নিল, বুঝলাম ফোন দিল এখানে কি? আরে 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 বাইরে তো আমার ফোন। আপনি কি বলতেছেন, কোথা থেকে আসছেন আপনার ফোন? আরে ভাই আমার ফোন ভাই। আর ভাই ফালতু কথা বাদ দিন, আপনার আসলে কোথায় আপনার ফোন? এগুলো আমি বিক্রি করি, আমি আপনি আমি এখানে ফোনের ব্যবসা করি। আমি গ্রাম থেকে আসছি, খিলগাঁও আসছি। আপনি গ্রাম থেকে আসেন, যেখান থেকে আমি খিলগাঁও আসছি, আমি ফোন নেই আমার ফোন। আপনাকে ফোন লাগবে সেটা বলেন, ফোন লাগবে আপনার ফোন লাগবে সেটা বলেন। আমার তো ফোন এটা, আমি তো হাসে নিলাম আমার ফোন। আর আমার ফোন আপনি টাকা দিতে পারবেন না, আমি হাসে না। আচ্ছা সত্যি কথা বলেন, এই ফোনটা কই গেছে? এই ফোনটা আমার। আরে এটা শুনুন, আপনার কই গেছে মানে আপনার খিলগাঁও রেলগেট দিয়ে শুরু সব। খিলগাঁও দেখেন এটা এটা আপনি বোঝেন, এটা ঢাকা শহর। আসলে গাউসি শহর, ঢাকা শহর, আমি ব্যবসা করতে বসছি। এটা কথা না, কথা আমার তো আজকে 8 পরীক্ষা আছে, এটা ফোন লাগবে। এটা ফোন লাগলে আপনি ফোন কিনতে পারেন আমার কাছ থেকে। এটা আপনি একদম 3000 টাকা দেবেন একদম। আমার ফোনে আলি কিনুন, আপনার ফোন চুরি হয়েছে না, সেটা আমার দেখার জন্য না। এখন আপনার ফোন নেবেন কিনা সেটা বলুন। 3000 টাকা, একদম 3000 টাকা। হ্যাঁ 3000 টাকা আছে পকেটে থাকলে দেওয়া, নাহলে দাও বাদাম পাঁচশো টাকার। আমার ফোন আমার টাকা কিন্তু পাঁচশো লোক কই থেকে আসছে গ্রাম থেকে। আমার ফোন আমি কিনলাম, প্রথমে গ্রাম থেকে এলাম, খিলগাঁও নামলাম, খিলগাঁও নেমে ফোন নেই। এখন দিয়ে ফোন চুরা এখন দিতে ভাই। ভাই যাওয়া হচ্ছে ভাই, আসলে দুপুর আমি আছি গ্রাম থেকে টাঙ্গাল থেকে গেছি, টাঙ্গাল থেকে আমার নামছি খিলগাঁও। খিলগাঁও এখন নামছি, নেবে নেই ফোন নেই, পকেটে ফোন দিতে ফোন নেই। ঢাকা শহরে আপনার সচরাচর সবসময় এরকম হচ্ছে। আর কারণ তাই করে একটু আগে দিয়ে চুরা ফোন করতে ব্যস্ত আছে, যা দিও না আমার ফোন। আমার ফোন আবার আমি আরো কিনছি, মানে আমার ফোন দুবার কিনলাম। ঢাকা শহরে এরকম ঘটনা সবসময় হচ্ছে, কারণ আপনার গ্রাম থেকে অনেকেই আসে, অনেক স্বপ্ন নিয়ে পরীক্ষা দিবে। পরীক্ষা দেওয়ার জন্য তারা দেখা যায় যে টাকা পয়সা, এমনকি অ্যাডমিট কার্ড, মোবাইল নিয়ে আসে। মোবাইলের মধ্যে তাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। তো ট্রেন থেকে অথবা বাস থেকে নামার পর চোরগুলা এরকমভাবে টার্গেট করে যে গ্রাম থেকে
কোন ছেলে অথবা গ্রাম থেকে কে আসছে, যে তাদেরকে মুরগি বানিয়ে ফোনটা তারা বিক্রি করার চিন্তা ভাবনা করে। আমার তো কোনো নাই, আমার কোনো তো আপনাকে মনে হয় যে নামার সময় সহজ সরল দেখছে, তো যার কারণে চোর আপনাকে টার্গেট করছে, টার্গেট করে আপনার ফোনটা নিয়ে নিতে, এমনকি আপনার খুব কম দামে দেখা যায় যে রাস্তার পাশে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ ভাই, ওই সাইডে বেচছে আমার টাকা সেখান থেকে আপনার ফোনটা আবার কিনা লাগছে। তো বিষয়টা আসলে এইরকম। তো ঢাকা শহর আসছেন, সাবধানে চলাফেরা করবেন, কারণ ঢাকা শহরের গলিতে গলিতে এরকম অনেক চোরবাট করা আছে, যারা টার্গেট করে দেখা যায় যে আপনার প্রয়োজনীয় কাগজপত্র এমনকি ফোন, মানি ব্যাগ এগুলো তারা টার্গেট করে চুরি করে থাকে। তো ভাই সাবধানে চলাফেরা করবেন। মনটা খারাপ হয়ে গেছে, মানে ঢাকা শহর আপনি ইন্টারভিউ ভালোভাবে দেন। হ্যালো, সবার উদ্দেশ্যে একটি সতর্কমূলক বার্তা, কারণ ঢাকা শহর সচরাচর সবসময় এই ধরনের কাহিনী হচ্ছে। অনেক ছেলে আছে যারা ঢাকা শহর আসে পরীক্ষা দেওয়ার জন্য, তাদের প্রয়োজনীয় সব কিছু তারা মোবাইলের মধ্যে নিয়ে আসে, এমনকি টাকা পয়সা অনেক কিছু নিয়ে আসে। তো ট্রেন লাইন অথবা বাস স্টেশনে এরকম হাজার হাজার চোর তারা থাকে, যার কারণে গ্রাম থেকে যে ছেলেগুলো আসে তাদেরকে টার্গেট করে এরকম তারা ফোন ছিনতাই করে নিয়ে যায়। তো সবার উদ্দেশ্যে এই যে একটি সতর্কমূলক বার্তা, আপনারা সবাই যে ঢাকা শহর আসবেন, ঢাকা শহর আসলে অবশ্যই আপনাদের টাকা পয়সা এমনকি ফোনটা খুব খেয়াল করে রাখবেন। তো সবার উদ্দেশ্যে আমার এইটুকুই বলা, সবাই সাবধানে চলাফেরা করবেন। বেস্ট অফ লাক।